জানিয়ে দেব আজকের সর্বশেষ খবরাখবর, সারা দেশে ঘটে যাওয়া আজকের সকল গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি বিস্তারিত। শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসানের পর আজ বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইক্রোব্লগিং সাইট এক্সে নতুন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মোদী বলেছেন, নতুন দায়িত্ব গ্রহণ করা প্রফেসর ডক্টর ইউনূসের প্রতি আমার শুভেচ্ছা। আশা করি বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে, হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন। শপথ গ্রহণ শেষে বৃহস্পতিবার রাত 10:30টার দিকে তিনি ঢামেক হাসপাতালে সেখানে যান। এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এর আগে রাত 9:21 বঙ্গভবনে শপথ নেন ডক্টর মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ গ্রহণ পাঠ করান। অরাজকতার বিষ বাম্প যারা ছাড়বে তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, অরাজকতা বিষ বাম্প এখন যেই ছাড়বে, বিজয়ী ছাত্র জনতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দিবে। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটি অরাজকতার ও ভিত্তির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমি এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। এতক্ষণ সাথে ছিলাম আমি অরণি। 24 ঘন্টার সকল গুরুত্বপূর্ণ আপডেট জানতে চোখ রাখুন এনএন টিভির পর্দায়।